এই যে দুপুরবেলা এখন আসলাম, এখন মনে করেন যে নামাজ কালাম করে খাওয়া দাওয়া করে আজকে হচ্ছে দেরিতে আসছি। তাছাড়া প্রত্যেকটা দিনই কিন্তু হচ্ছে কোয়েল পাখির এই ইয়েটায় মানে খাবার দাবার তারপরে পানি এগুলো ভালো করে আগে আগে দিই। আজকে হচ্ছে দেরি হয়ে গেছে, কারণ আজকে সর্বপ্রথম আগে গোসল দিছি, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করছি, নামাজ কালাম পড়ে তারপরে হচ্ছে উপরে আসলাম। তাছাড়া কোয়েল পাখির এই জায়গাতে কিন্তু মনে করেন যে আমার আধা 1 ঘন্টার মতো সময় লেগে যায় এগুলা পরিষ্কার খাবার টাবার দিতে, এত সময় লেগে যায়। এখন আমি সবাই মাশাল্লাহ বলবেন, কারণ এর আগে আমি একটা ভিডিও দিছিলাম ডিমের ভিডিও। ওই ভিডিওর মাঝখানে মনে করেন যে কোয়েল পাখি দেখাইছিলাম, তারপরে হচ্ছে ডিম দেখাইছিলাম। ওটা হচ্ছে ভিউ অনেক বেশি হয়েছিল, কিন্তু হচ্ছে আমাদের ক্ষতি হয়েছে তার থেকে বেশি, কারণ মানুষের নজর খুব খারাপ জিনিস। আমাদের ওই নজরটাই লেগে গেছে। আসলে মানুষের নজর থেকে যাতে বাঁচতে পারি সবাই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যে যাই পারেন বলবেন অবশ্যই। এই যে এগুলো হচ্ছে ছোটো পাখিগুলো, এগুলোকে হচ্ছে খাবার দিতে আসছি। আজকে দেরি হয়ে গেছে, এদিকে সব খাবার শেষ করে ফেলছে লিটারের থেকে। এখন এগুলো নিয়ে যাই। এই যে এগুলো পানির পাত্র পরিষ্কার করে এর মধ্যে পানি দিতে হবে। এখানে 3টা পাত্র দিই। আর এই পাশে হচ্ছে আমাদের বড় পাখিগুলো, যেগুলো হচ্ছে ডিম পারে। এই যাস না, বড় পাখি গেছে। এই যে একটা কোথায় গেল বুঝতে তো পারতেছি না। এই যে এটা মনে হয়, এটা তো না, কোথায় যে গেল খুঁজে পাইতেছি না। বড় পাখি ঢুকছিল, মানে এখন এই পাখিগুলো বড় হয়ে গেছে তো বোঝাই যায় না কোনটা হচ্ছে ছোট কোনটা বড়। যাই হোক, একটা তো ক্ষতি করে ফেললাম। এখন ওগুলোর মধ্যে গিয়ে ছোট পাখিদেরকে না ঠোকরালেই হয়। এই যে পানির পাত্রগুলো এখন বের করি। এগুলো এই যে পানির পাত্র যেগুলো দেখতেছেন, এই যে এগুলা সব পরিষ্কার করে পানি দেবো, এরপরে হচ্ছে খাবার দেব। এরা খাবে। যে ডিম পাড়া শুরু করছে। কোয়েল পাখির সব থেকে সুন্দর দিক হচ্ছে তারা 3টার পর থেকে ডিম পাড়া শুরু করে। দুপুর 3টার থেকে রাত 8টা পর্যন্ত ডিম পাড়ে। এই যে দেখেন ডিম পাড়া শুরু করছে। যাই হোক, আপনারা মাশাল্লাহ বলবেন, কারণ এর আগে ক্ষতি হয়েছিল বললামই আপনাদেরকে। এই পাখিটা চুপ করে বসে রয়েছে। এই পাখিটার শরীর মনে হয় খারাপ। সকালবেলা কালকে যেহেতু ক্রিমির কোর্স করাইছি, আজকে সকালবেলা দিছিলাম, ওষুধ দিছিলাম। ওষুধ পানি খাইছে আর একটু একটু করে নষ্ট করছে, এটা সমস্যা নাই। আজকে আমি কিভাবে কোয়েল পাখির কী করি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে যেহেতু আমার ক্যামেরা ধরার মানুষ নেই, আমি নিজেই এক হাত দিয়ে ক্যামেরা ধরছি, এক হাত দিয়ে কাজ করতেছি। যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে এই পানির পাত্রগুলো এখন আমার পরিষ্কার করতে হবে। এই পানির পাত্র পরিষ্কার করতে আমার আধা ঘন্টা লাগে, তাও 15-20 মিনিটের মতো লাগে। বাইরে আছে ওই যে ওখানে হচ্ছে যেগুলো ইনজুরি ওগুলো আছে, যে এখানে ইনজুরিগুলোকে আলাদা করা হয়েছে ওই পাশে। তাছাড়া ইনজুরিগুলো যদি এর মধ্যে থাকে এরা ঠোকরায় একবারে মেরে ফেলে। আর এই যে খাঁচার মধ্যে ইনজুরিগুলো আলাদা করা হয়েছে ছোট খাঁচার মধ্যে। যেগুলো বেশি ইনজুরি ওগুলো ছোট খাঁচার মধ্যে রাখি। এই যে এগুলো হচ্ছে বেশি ইনজুরি, এগুলো হচ্ছে ছোট খাঁচার মধ্যে রাখি। আর ওই পাশে যেগুলো দেখলাম ওগুলো হচ্ছে একটু কম ইনজুরি, একবারে ঠিক না হওয়া পর্যন্ত ওই বড়গুলোর মধ্যে ছাড়া যাবে না। এই যে পানির পাত্র এখন বের করে নিতেছি। আর দেখেন এগুলো কি নোংরা। এই লিটারের মধ্যে যেহেতু আমরা যাই আসি, পায়ে পায়ে মনে করেন যে এগুলো নোংরা। আমার প্রত্যেকটা দিন ঝাড় দিই, কিন্তু প্রত্যেকটা দিনই একই রকম অবস্থা হয়।
ঝাড় দিয়েও লাভ হয় না কোনো। এর জন্য কিন্তু আমার শ্বশুর প্রত্যেকটা দিনই গেল পারে আমার ময়লা আসার জন্য। ময়লা কি আমার দোষে আসে বলেন? সবার পায়ে পায়ে যায়, এটাকে আমার দোষ? তারপরে আমার শ্বশুর কিছু বললে আমি কিছু কই না, চুপ করে থাকি। এই যে পানির পাত্রগুলো সব বের করলাম ভিতর থেকে, আর এখন এই যে এখান থেকে বের করব। এই যে পাত্রটা এখন বের করা লাগবে। এরপরে যে এখান থেকে বের করা লাগবে, মানে আলাদা আলাদা করে ধুয়ে ঝামেলা হয়ে গেছে বেশি। এই যে এটা এখন বের করব। মানে দেখেন না, 3 জায়গায় রাখছি, এখানে খাবার দাও, 3 জায়গায় খাবার দাও, কিন্তু আসলে ঝামেলা দেরি হয় অনেক। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক বেশি ঝামেলা হয়। আর এগুলো হচ্ছে ওষুধ পানি, সকালবেলা মনে ভুলে বেশি ওষুধ পানি দিয়ে ফেলছিলাম। এখন এগুলো পানি ফেলে দিতে হবে, পাখিকে দেবো না, যদি ক্ষতি হয় এই ভয়ে আর দেবো না। এখন পানিগুলো ফেলে দিই। আর এখানে ট্যাপ যেহেতু আমাদের উপরে আছে, পানি আনা নেওয়ার সমস্যা হয় না বেশি একটা, আল্লাহর রহমতে। আর সকালবেলা যে ওষুধটা দিছিলাম, ওই ওষুধের গন্ধ এত বাজে, আমার হচ্ছে গন্ধতেই অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে পানি ভরতে দিলাম, পানি ভরতে থাক। এরপরে হচ্ছে আমি পানির খাবার রেডি করা লাগবে। আর এই যে দেখেন, এখানে হচ্ছে আমাদের নতুন আরেকটা ঘর তৈরি করতেছে আব্বু। এটা হচ্ছে কোয়েল পাখি রাখবে। এই বরাবর ওয়াল করছে, কারণ এই পাশে যেহেতু বাসা, যাতে গন্ধ না যায় এজন্য বড় করে ওয়াল করছে। আর আমাদের 2টা ট্যাঙ্কি, বড় বড় এই 2টা ট্যাঙ্কি ভিতরেই থাকবে। এগুলো সব পরিষ্কার হবে। এখানে তাও 2-2.5 হাজার পাখি পালা যাবে সব মিললে। যদি পালা হয়, আল্লাহ যদি রহমত করে, আমাদের হচ্ছে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এই পাখি আমাদের মানে সব সমস্যার সমাধান করবে ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা। দেখা যাক, আপনারাও দোয়া করবেন আমাদের খামারের জন্য। আর এটা আজকালের মধ্যে টিন নিয়ে আসে, উপরে হচ্ছে এগুলো সব ঠিকঠাক করবে, মানে 5-6 দিনের মধ্যে ঘর তৈরি হয়ে যাবে। আপনাদেরকে আমি হচ্ছে একটা ভিডিওতে শেয়ার করবো না, যখন ঘর তৈরি হয়ে যাবে। তারপর পাখিদেরকে আবার ভ্যাকসিন করা লাগবে, এগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এখন পানি নিয়ে যায়, ওগুলোকে পরিষ্কার করি। এখন ভিডিওটা অফ করতেছে, অফ ক্যামেরায় পরিষ্কার করে আবার ভিডিও চালু করব একটু পরে। এই যে আমার পানির পাত্র সবগুলো আমি রেডি করছি, এগুলো হচ্ছে এখন পাখিকে দিয়ে দেবো। আর এদিকে সাথে সাথে দেখে যে আমার হাজব্যান্ড আসলো, সে হচ্ছে খাবার দিচ্ছে পাখিদেরকে। আমার একদিকে এগিয়ে গেল, কারণ হচ্ছে অনেক বেশি দেরি হয়ে যাচ্ছিলো, একদিকে পানি অন্যদিকে খাবার দেওয়া। আমার হাজব্যান্ড খাবার দিচ্ছে ভিতরে, আর আমি ওখানে পানি রেডি করে দিলাম। এতে হয় কি, কাজও আগে যায়, সময়টাও বেঁচে যায়। যেহেতু মেয়ে ঘুমাইছে, উঠে যাবে, এই জন্য তাড়াহুড়ো করতেছিলাম। তার মধ্যে দেখি মেয়ে উঠছিল, পরে আবার নিচে গেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।